শান্তিপুর জেলা হাসপাতালের ঘটনার দিকে গতকালই আপনাদের দেখিয়েছিলাম মেয়ের বমি বাবাকে দিয়ে পরিষ্কার চিকিৎসকের। আর শুক্রবার ভাইরাল হয় হাসপাতালের সেই অমানবিক ছবি, আর ছবি প্রকাশ্যে আসতেই সমাজের সব স্তর থেকে নিন্দার ঝড় ওঠে। এবার শান্তিপুরে চিকিৎসককে শোকজ করা হলো। শান্তিপুরে অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকারকে শোকজ। আরো ডিটেইলে বিষয় রঞ্জিত জানাতে পারবে। রঞ্জিত, যে চিত্র, যে অমানবিক চিত্র প্রকাশ্যে আসে, সেই ঘটনা ইতিমধ্যে তদন্ত নির্দেশে স্বাস্থ্য দপ্তর এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চিকিৎসক অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগ, সেই চিকিৎসকের ইতিমধ্যে তদন্ত। রঞ্জিত, তোমার আওয়াজ স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করা সম্ভব? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর এবং অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে শোকজ করা হয়েছে এবং ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে চিত্র, যে ভিডিও প্রকাশ্যে আছে, যেখানে তন্ময় সরকার, চিকিৎসক তন্ময় সরকার এই শিশুকন্যার বাবাকে বমি পরিষ্কার করানোর কথা বলছেন, সেখানে বমি এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং চিকিৎসক সরকারকে শোকজ করা হয়েছে এবং এখন পর্যন্ত তদন্ত চলছে। বেশ, এনকোয়ারি চলছে, এখন হায়ার অথরিটি এনকোয়ারি করছে। এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে। এটা অন প্রসেসিং চলছে আর কি। আমরা সকল আমাদের লেভেল থেকে করেছি, এবার সেটা দেখা যাক কি হয়। এটা চলছে, অনগোয়িং প্রসেস। গতকালই আমরা দেখিয়েছিলাম মেয়ের বমিতে বাবাকে কিভাবে শাস্তি পেতে হয়। শান্তিপুর হাসপাতালে অমানবিক ছবি ধরা পড়ে। হাসপাতালের এমার্জেন্সিতে বমি করে ফেলে অসুস্থ শিশু, আর তারপর বাবাকে দিয়ে বমি পরিষ্কার চিকিৎসকের। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা তো করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারবারে বমি করে বা কারো সাথে কথা বলি না, ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু বলছে ভগবানের সুমা। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু কি করলো, বাচ্চার বাবা কোথায় লোক পাঠাচ্ছে, বাচ্চার বাবা কোথায়, যে বমিটা আমাকে পরিষ্কার করতে হবে। বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে? বলছে আমাদের সুইপার টিপার নেই, আপনাকেই পরিষ্কার করতে হবে, আপনার বাচ্চা বমি করেছে। বলছে আপনি ট্রেনে বাসে যান, যদি আপনার বাচ্চা বমি করে তাহলে পরিষ্কার করবেন না। সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি। বমি করছিল, পেট ব্যথা করছে, স্টেবল করেছি। উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই বমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাবো। যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয়, তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে। মুখে বলেছেন যে আমি পরিষ্কার করে যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাবো। তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয়, সেটা আমাদের